বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে রেভিনিউ ডিপার্টমেন্টের মধ্যে তহসিলদার এবং এখানে ইন্সপেক্টর পোস্টে যে রিক্রুটমেন্টটা হবে, ঠিক আছে, এটা সম্পর্কে তোমরা কিন্তু অবশ্যই সবাই কিন্তু দেখেছো এবং আমাদের চ্যানেলে এর জন্য আপকামিং জব নোটিফিকেশান দিয়ে একটা ভিডিও কিন্তু আমরা এখানে দিয়েছি। যে ভিডিওটা তোমরা আমাদের চ্যানেলের মধ্যে এখানে আসলে তোমরা কিন্তু এই ভিডিওটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে। আমি তোমাদের একবার মার্ক করে দেখাচ্ছি। এই ভিডিওটা তোমরা এখানে দেখতে পারবে। এখানে টোটাল কিন্তু ৭টি দপ্তরে নিয়োগের জন্য আপকামিং জব নোটিফিকেশন দেওয়া হয়েছিল ত্রিপুরা সরকারের মধ্যে থেকে। ঠিক আছে? তো এখন এই যে ডিপার্টমেন্টটা রয়েছে রেভিনিউ ডিপার্টমেন্টের টোটাল কতগুলি পোস্ট দেওয়া ছিল? দেখো, রেভিনিউ ডিপার্টমেন্টের মধ্যে টোটাল পোস্ট দেওয়া ছিল 254 এখানে ভ্যাকেন্সি দেওয়া ছিল। তারপর এখানে কি বলা হয়েছিল কি ডিপার্টমেন্টের মধ্যে গ্রুপ সি পোস্টে এখানে নিয়োগ করা হবে এটা সম্পর্কে এখানে বলা হয়েছিল। ঠিক আছে? আর এই যে পোস্টগুলি করা হয়েছে এই পোস্টগুলি কিন্তু ডক্টর মানিক সাহার ফেসবুক পেজে উনি নিজে কিন্তু এই পোস্টগুলি করেছেন এবং এই যে রিক্রুটমেন্টগুলো রয়েছে এগুলি কিন্তু আপকামিং জব নোটিফিকেশন। ঠিক আছে? টোটাল 254 জন পোস্টে 254টি পোস্টে এখানে রিক্রুট করা হবে এখানে গ্রুপ সি পোস্টে। এখন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই যে রেভিনিউ ডিপার্টমেন্টটা রয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে এই ডিপার্টমেন্টের মধ্যে তোমাদের কি ভ্যাকেন্সি থাকবে, ঠিক আছে, এবং কি পোস্টে নিয়োগ করা হবে, তোমাদের যোগ্যতা কি লাগবে, প্লাস এখানে তোমাদের আবেদন করার পর তোমাদের এখানে স্যালারিটা কেমন থাকবে, প্লাস এক্সামের জন্য কি পড়তে হবে, প্লাস এখানে অন্য সমস্ত ডিটেলসগুলি সম্পর্কে আলোচনা করব। এখানে তোমাদের একটা কথা এখানে প্রথমেই বলে রাখছি, এটা কিন্তু সম্পূর্ণ রকম রিক্রুটমেন্টের রুলসের কথা বলবো। এইখানে যে ফাইনাল নোটিফিকেশন কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি। যখনই ফাইনাল নোটিফিকেশন দেওয়া হবে তোমরা কিন্তু আমাদের চ্যানেলের থ্রুতে অবশ্যই এখানে ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে? যখনই ফাইনাল নোটিফিকেশন আসবে তখন কিন্তু তোমরা আমাদের চ্যানেল থ্রুতে অবশ্যই ভিডিও পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশন দিয়ে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি সরকারি চাকরির নোটিফিকেশন ত্রিপুরা প্লাস ওয়েস্ট বেঙ্গল প্লাস রেজাল্ট সম্পর্কিত প্লাস এডমিট কার্ড সম্পর্কিত সমস্ত আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি ত্রিপুরা রেভিনিউ ডিপার্টমেন্টের মাধ্যমে যে নোটিফিকেশনটা আসবে এর মধ্যে থেকে কি রুলস রয়েছে। প্রথমত তোমাদের একটা দেখাচ্ছি, এটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2022 অর্থবর্ষে যে রিক্রুটমেন্টটা হয়েছিল ওই রিক্রুটমেন্টের যে রুলসটা ছিল ওই রুলস অনুযায়ী কিন্তু এটা হবে। ঠিক আছে? তো এই রুলস অনুযায়ী তোমাদের এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে যেটা বলা হচ্ছে নোটিফিকেশনের মধ্যে প্রথমত তহসিলদার যে পোস্টটা থাকবে, একটা পোস্ট থাকবে তোমাদের রেভিনিউ ডিপার্টমেন্টের মধ্যে তহসিলদার। তো তহসিলদার পোস্টের মধ্যে যে রিক্রুটমেন্টটা হবে এই রিক্রুটমেন্টের মধ্যে তোমাদের যে এজ লিমিটটা কেমন থাকবে, পোস্টটা থাকবে তহসিলদার এবং ক্লাসিফিকেশন থাকবে তোমাদের গ্রুপ সি নন গেজেটেড। ঠিক আছে? এবং উপরে এখানে যে ভ্যাকেন্সিটা দেওয়া হচ্ছে এটা কিন্তু এই ভ্যাকেন্সিটা থাকবে না। ঠিক আছে? এই ভ্যাকেন্সিটা কিন্তু এটা থাকবে না, এটা প্রিভিয়াস ইয়ারের ভ্যাকেন্সি। স্যালারি কেমন থাকবে? মিনিমাম তোমরা এখানে বেসিক পে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, বেসিক স্কেল যেটা রয়েছে পে লেভেল 2 এমন তোমাদের স্যালারি থাকবে। যেহেতু এটা গ্রুপ সি নন গেজেটেড একটি পোস্ট। ঠিক আছে? তো প্রায় তোমাদের এখানে ৫,৭০০ থেকে ২৪,০০০ পর্যন্ত তোমাদের এখানে গ্রেড পেটা তোমাদের থাকবে, বেসিক পেটা। ঠিক আছে? এটা সম্পর্কে এখানে বলছি। এবং এখানে দেখো ৫ নাম্বারে যে পয়েন্টে যেটা বলা হয়েছে তোমাদের 10% প্রমোট এবং 90% ডাইরেক্ট রিক্রুটমেন্ট। এটা কিন্তু এভাবে হবে না। কারণ এটা কিন্তু তোমাদের ২০২২ অর্থবর্ষের রিক্রুটমেন্টের কথা বলছে। ঠিক আছে? তো ২০২৪ অর্থবর্ষের রিক্রুটমেন্টের যে রুলসটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে এবং এই রিক্রুটমেন্টের রুলসটা কিন্তু দেওয়া হয়নি। ঠিক আছে? এবং এটা কিন্তু তোমাদের পরবর্তী সময় দেওয়া হবে কিনা এটা সম্পর্কেও এখানে কোনো রকম আইডিয়া নেই। তবে এর ডাইরেক্ট রিক্রুটমেন্টের নোটিফিকেশন দেওয়া হবে, কিন্তু এখানে তোমাদের যে রিক্রুটমেন্টের যে রুলসগুলি রয়েছে রুলসগুলি কিন্তু আর দেওয়া হবে না। কেন? রুলস কিন্তু এই রুলস অনুযায়ী তোমাদের হবে। ঠিক আছে? এই যে রুলসটা রয়েছে এই রুলস অনুযায়ী তোমাদের হবে, কিন্তু রিক্রুটমেন্টের যে প্রসেসটা এটা কিন্তু তোমাদের নেক্সট টাইম যখন রিক্রুটমেন্টটা করা হবে তখন কিন্তু তোমাদের নেক্সট টাইম তোমাদের নোটিফিকেশন আসবে। এখন দেখো এখানে তোমাদের কিভাবে হবে, সম্পূর্ণ ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। ঠিক আছে? ডাইরেক্ট রিক্রুটমেন্টের থ্রুতে এই নিয়োগগুলি করা হবে এবং তোমাদের কি করতে হবে, তোমাদের রিটেন এক্সাম হবে এবং পার্সোনাল ইন্টারভিউ হবে। এই দুইটি পদ্ধতির মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশনটা করা হবে। কি পদ্ধতি? রিটেন এক্সাম হবে প্লাস ইন্টারভিউ হবে। রিটেন এক্সামটা হবে তোমাদের এখানে 85 মার্কসের মধ্যে। ঠিক আছে? 85 মার্কসের মধ্যে তোমাদের রিটেন এক্সাম হবে এবং 15 মার্কের মধ্যে তোমাদের এখানে ইন্টারভিউ হবে। ঠিক আছে? তো 15 মার্কের মধ্যে তোমাদের ইন্টারভিউ হবে এবং রিটেন এক্সামটা হবে তোমাদের 85 মার্কসের মধ্যে। ঠিক আছে? এখন অনেকে বলবে এটা তোমাদের ওএমআর বেসিক হবে অথবা তোমাদের এখানে কম্পিউটার বেসিক হবে। তো যেহেতু যে দেখো এটা কিন্তু নিজস্ব ডিপার্টমেন্ট যে রয়েছে রেভিনিউ ডিপার্টমেন্টের যে নিজস্ব ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের মাধ্যমে করা হবে।
তাহলে এটা কিন্তু তোমাদের ওএমআর শিটের মধ্যে নেওয়ার চান্সটা 100% রয়েছে। ঠিক আছে? যদি এটা তোমাদের এখানে টিপিএসসি বা অন্য ডিপার্টমেন্টের মাধ্যমে নেওয়া হতো বা সোপেদ বা বিভিন্ন অন্য যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে ওইগুলির মাধ্যমে যদি নেওয়া হতো, তাহলে কিন্তু এটা তোমাদের এখানে রিটেন এক্সাম যে রয়েছে এটা কিন্তু তোমাদের কম্পিউটার বেসিক টেস্ট হতো। তো এই ক্ষেত্রে এটা কিন্তু তোমাদের ওএমআর বেসিস এটা হবে। ঠিক আছে? এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের যে এজ লিমিটটা লাগবে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। তো এজ লিমিটটা যে লাগবে 18 বছর থেকে মিনিমাম 40 বছরের মধ্যে যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে যেহেতু এটা গভর্নমেন্টস জব নোটিফিকেশন, তো সেইজন্য কিন্তু এখানে তোমাদের গভর্নমেন্টস রুল অনুযায়ী তোমাদের এখানে এজের রেজিস্ট্রেশন ব্যবস্থা কিন্তু থাকবে। এই ক্ষেত্রে যে এডুকেশন কোয়ালিফিকেশনটা থাকবে, এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের এইচএস প্লাস, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যদি তোমরা এখানে করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে এই নোটিফিকেশনগুলি শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। ঠিক আছে? আদার্স ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে না। এবং অবশ্যই এখানে হেভি তোমাদের কম্পিউটার নলেজ লাগবে। ঠিক আছে? কম্পিউটার কোর্স যদি তোমাদের এখানে জানা থাকে ৩ মাসের উপরে যদি কম্পিউটার ট্রেনিং এর কোর্স যদি তোমাদের থাকে তাহলেই তোমরা আবেদন করতে পারবে। আদারওয়াইজ তোমরা আবেদন করতে পারবে না। তো অবশ্যই এই যে রিক্রুটমেন্টের রুলস এর ভিডিওগুলি, এগুলি দেওয়ার একটাই উদ্দেশ্য যাতে তোমরা এখানে প্রিপারেশনটা যাতে করতে পারো। প্লাস এখানে কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে, কি যোগ্যতা লাগবে এটা সম্পর্কে যাতে তোমাদের প্রথম থেকে এখানে নলেজ থাকে। ঠিক আছে? তো যারা এখনো পর্যন্ত কম্পিউটারের কোনো আ কম্পিউটার এখানে সার্টিফিকেট নেই বা কম্পিউটার সম্পর্কে কোনো কিছু জানা নেই, অবশ্যই কিন্তু তোমরা কম্পিউটার ইনস্টিটিউশনের মধ্যে জয়েন করে তোমরা অবশ্যই কম্পিউটারটা শিখে নেবে এবং একটা সার্টিফিকেট তোমরা অবশ্যই নিয়ে নেবে। এরপর অবশ্যই কিন্তু এখানে বেঙ্গলি এবং ককবরক অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ যে রয়েছে, এই লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের অবশ্যই জানা থাকতে হবে। প্লাস এই লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের ইন্টারভিউ এবং ভিভা ভয়েস যে রয়েছে এটা কিন্তু হবে। ঠিক আছে? লোকাল ল্যাঙ্গুয়েজেই তোমাদের ইন্টারভিউ এবং ভিভা ভয়েসটা হবে। তাহলে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকবে, তোমরা আবেদন করতে পারবে। এর সাথে তোমাদের অবশ্যই কম্পিউটার নলেজ লাগবে। ঠিক আছে? তাহলে তোমরা এই পোস্টগুলির মধ্যে আবেদন করতে পারবে রেভিনিউ ডিপার্টমেন্টের মধ্যে। এরপর দেখো তোমাদের যে সিলেবাসটা কেমন থাকবে? সিলেবাসটা অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে। এই সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। ল্যান্ড মেজারমেন্ট, ঠিক আছে? ল্যান্ড মেজারমেন্ট প্লাস তোমাদের টিএলআর অ্যান্ড এলআর, এই ২ টা অ্যাক্ট থেকে টিএলআর, এলআর যে অ্যাক্টগুলো রয়েছে প্লাস ল্যান্ড মেজারমেন্ট যে অ্যাক্টগুলো রয়েছে এগুলি থেকে তোমাদের 45 মার্কস তোমাদের থাকবে। ঠিক আছে? 45 মার্কস থাকবে এই ২ টি বিষয় থেকে। এরপর ইংলিশ গ্রামার এবং তোমাদের মাধ্যমিকের যে স্ট্যান্ডার্ড রয়েছে ওইখান থেকে তোমাদের 20 মার্ক থাকবে। ঠিক আছে? প্লাস ম্যাথ এবং তোমাদের যে ম্যাথ থেকে তোমাদের 10 মার্ক থাকবে। প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো রয়েছে এগুলি থেকে তোমাদের 5 মার্কস থাকবে। এবং 5 মার্কস থাকবে তোমাদের স্কিল ট্রেনিং এর উপরে, তোমাদের এখানে 5 মার্কস থাকবে। তো টোটাল এখানে যে মার্কের কথা বলা হচ্ছে, তো টোটাল এখানে যে মার্কটা হবে এটা কিন্তু 85 মার্কস। ঠিক আছে? 85 মার্কসের মধ্যে তোমাদের এক্সামটা হবে। এরপর যে ইন্টারভিউটা হবে, এই ইন্টারভিউর মধ্যে তোমাদের বিভিন্ন কিছু কিন্তু তোমাদের জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে? এটা কিন্তু বিভাগ ভয়েস হবে। ঠিক আছে? ইন্টারভিউটা কিন্তু নেক্সট টাইম হবে। প্রথমত তোমাদের হবে রিটেন এক্সামটা। তো রিটেন এক্সামের জন্য তোমাদের এই যে সিলেবাসগুলো রয়েছে এই সিলেবাসগুলি তোমাদের পড়তে হবে। ঠিক আছে? এখানে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে সিলেবাসগুলো রয়েছে এই সিলেবাসগুলি থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে। ঠিক আছে? এরপর দেখো তোমরা যারা এখানে রেভিনিউ ডিপার্টমেন্টে তোমরা যারা ইন্সপেক্টর পোস্টের মধ্যে আবেদন করবে। দেখো এটা কিন্তু ২০২২ অর্থবর্ষের ইন্সপেক্টরের নোটিফিকেশন। তো ইন্সপেক্টর নোটিফিকেশনের যে রিক্রুটমেন্ট রুলসটা দেওয়া হয়েছিল, এই রিক্রুটমেন্ট রুলসের মধ্যে তোমরা একবার বিস্তারিতভাবে এটা দেখে রাখো যে এখানে তোমাদের কি কোয়ালিফিকেশনটা লাগবে। দেখো ইন্সপেক্টর পোস্টের মধ্যে তোমাদের যে স্টার্টিং পে স্যালারিটা থাকবে, এই স্যালারিটা কিন্তু তোমাদের ৩৭,০০০ থেকে তোমাদের ৩৪,৭০০ টাকা থেকে তোমাদের স্যালারিটা থাকবে। ৩৪,৭০০ টাকা থেকে তোমাদের স্যালারিটা থাকবে। কোন পোস্ট? রেভিনিউ ডিপার্টমেন্টের মধ্যে ইন্সপেক্টর পোস্টে। এবং নাম্বার অফ পোস্ট এটা কিন্তু ২০২২ অর্থবর্ষের নাম্বার অফ পোস্ট এটা কিন্তু তোমরা ধরবে না। ঠিক আছে? ক্লাসিফিকেশন থাকবে তোমাদের নন গেজেটেড পোস্ট গ্রুপ সি। ঠিক আছে? নন গেজেটেড গ্রুপ সি পোস্টে এখানে থাকবে। এরপর কি বলেছে তোমাদের দেখো এখানে তোমাদের এজটা অবশ্যই এখানে 18 বছর থেকে 40 বছরের মধ্যে যা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? এই পোস্টের মধ্যে 18 বছর থেকে 40 বছরের মধ্যে যা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এবং এই যে ইন্সপেক্টর পোস্টটা রয়েছে রেভিনিউ ডিপার্টমেন্টে, এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে। গ্র্যাজুয়েশনের সাথে কি থাকতে হবে? অবশ্যই তোমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ প্লাস ট্রাইবাল ল্যাঙ্গুয়েজে তোমাদের অবশ্যই কথা বলা জানতে হবে। যেকোনো একটা। ঠিক আছে? এরপর কি বলা হচ্ছে তোমাদের নলেজ থাকতে হবে রেভিনিউ ল অ্যান্ড রেভিনিউ ওয়ার্কের মধ্যে, রেভিনিউ ল অথবা রেভিনিউ ওয়ার্কের মধ্যে তোমাদের অবশ্যই এখানে এক্সপেরিয়েন্স থাকতে হবে।
ত্রিপুরার উপর, ঠিক আছে? তাহলেই তোমরা এই পোস্টের জন্য এলিজিবল রয়েছে, তোমরা আবেদন করতে পারবে। তাহলে তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো যে তোমাদের কি কোয়ালিফিকেশন লাগবে। অবশ্যই তোমাদের প্রথমত গ্র্যাজুয়েশন, দ্বিতীয়ত হচ্ছে তোমাদের অবশ্যই এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেকোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমাদের এখানে ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ যে রয়েছে এই ২টা ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমাদের কথা বলা জানতে হবে। প্লাস এখানে তোমাদের রেভিনিউ ল অথবা রেভিনিউ ওয়ার্কের সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে, তাহলে তোমরা আবেদনটা করতে পারবে, ঠিক আছে? এগুলি হচ্ছে তোমাদের রিক্রুটমেন্টের রুলস এই ২টা পোস্টের মধ্যে। এখানে তোমাদের ২টাই রিক্রুটমেন্ট, যেটা হচ্ছে তোমাদের প্রথম রিক্রুটমেন্টটা হবে তোমাদের রেভিনিউ ডিপার্টমেন্টের মধ্যে থেকে তহসিলদার, এবং দ্বিতীয় রিক্রুটমেন্টটা হবে তোমাদের রেভিনিউ ডিপার্টমেন্টের মাধ্যমে ইন্সপেক্টর। তো এই ২টি পোস্টের মধ্যে তোমাদের যে এক্সামটা হবে এটা হয়তোবা তোমাদের টিপিএসসির মাধ্যমে হতে পারে, অথবা তোমাদের অন্যান্য যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে অর্থাৎ রেভিনিউ ডিপার্টমেন্ট নিজেই এটা করতে পারে। যদি এটা টিপিএসসির মাধ্যমে করা হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সামটা অনলাইনের মাধ্যমে হবে, ঠিক আছে? অথবা তো এটা কিন্তু তোমাদের ওএমআর শিটের মধ্যেও হতে পারে। তো এটা কিন্তু তোমরা পরবর্তী সময় দেখতে পারবে। তো অবশ্যই তোমাদের এই ভিডিওতে যে রিক্রুটমেন্টের রুলসটা বলেছি এটা কিন্তু সম্পূর্ণ রকম ত্রিপুরা রেভিনিউ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে এটা দেওয়া হয়েছে। এটা কিন্তু ২০২২ শতবর্ষের রিক্রুটমেন্ট রুলস, ঠিক আছে? এই রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী তোমাদের এই তোমাদের এখানে যে পোস্টটা করা হয়েছিল, অর্থাৎ তোমাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি, গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে এখানে যে পোস্টটা দেওয়া হয়েছিল ২৫৪টি পোস্টের মাধ্যমে এখানে গ্রুপ সি পোস্টে নিয়োগটা করা হবে। ডক্টর মানিক সাহার যে ফেসবুক পেজ রয়েছে এই ফেসবুক পেজ থেকে যে রিক্রুটমেন্টের এখানে অ্যাডভার্টাইজমেন্টটা করা হয়েছে, এই অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু তোমাদের এইভাবে কিন্তু তোমাদের হবে, ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিওতে কিছুটা হেল্প হলে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশনের মধ্যে ক্লিক করা রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়।